একটি ছোট সুন্দর গল্প। রাত অনেক হয়েছে, চারদিকে নীরবতা। রাফি একা বসে আছে তার ঘরে, হাতে মোবাইল। মনটা অস্থির, খারাপ চিন্তা তাকে বারবার টানছে। সে বুঝতে পারছে এটা ভুল, কিন্তু নিজেকে থামাতে পারছে না। হঠাৎ তার মনে পড়ল, মসজিদের হুজুর একদিন বলেছিলেন, যখন নফস তোমাকে খারাপের দিকে টানবে তখন দোয়া পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও। রাফি একটু থামল, মোবাইলটা রেখে দিল, ধীরে ধীরে উঠে অজু করল, তারপর 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে সে হাত তুলে কাপা কণ্ঠে দোয়া পড়তে লাগল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি। দোয়া পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। মনে হচ্ছিল ভেতরের অশান্তি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে, খারাপ চিন্তাগুলো যেন দূরে সরে যাচ্ছে। সেদিন রাতে রাফি নিজেকে জিতেছিল। তারপর থেকে যখনই এমন চিন্তা আসে, সে দোয়া পড়ে, নামাজ পড়ে আর নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখে। ধীরে ধীরে সে বদলে যায়, মনটা হয়ে ওঠে পরিষ্কার আর শান্ত। একদিন সে নিজের মনে বলল, শয়তান ডাকে গোপনে, কিন্তু আল্লাহকে ডাকলে তিনি সাহায্য করেন প্রকাশ্যে। শিক্ষা: খারাপ অভ্যাস থেকে বাঁচতে দোয়া, নামাজ এবং নিজের নিয়ন্ত্রণ, এই তিনটেই সবচেয়ে বড় শক্তি। যদি গল্পটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকুন।